ঢাকা শহরে যদি সপ্তাহে একদিন করে কোনো ব্যক্তিগত গাড়ি রাস্তায় বের না হয় তাহলে কেমন হবে? অন্তত যারা গণপরিবহনে যাতায়াত করেন তারা হয়তো খুশি হবেন। তবে যারা নিজেদের গাড়িতে চলাচল করেন তাদের সপ্তাহের এই একদিন একটু কষ্ট করা কি খুব কঠিন কিছু হবে? বিশ্বের অনেক শহরে কিন্তু এই নিয়ম চালু হয়েছে। তাহলে ঢাকায় কেন এই উদ্যোগ নেওয়া যাবে না? তাই সপ্তাহের একদিন ব্যক্তিগত গাড়ি বের না করার আহ্বান জানিয়ে প্রচারণায় নেমেছেন ঢাকার কিছু তরুণ। জানাচ্ছেন আরাফাত সিদ্দিক। যানজটের শহর ঢাকা, কিছুতেই যেন কিছু হচ্ছে না। এক হিসেবে বলা হচ্ছে প্রতিদিন অন্তত 180টি নতুন নিবন্ধিত গাড়ি নামছে, অর্থাৎ বছরে 40,000-এরও বেশি গাড়ি যোগ হচ্ছে ঢাকার রাস্তায়। ঢাকার মতো এমন সমস্যা দেখা দেয় বিশ্বের অনেক শহরে। দূষণ ও যানজট থেকে স্বস্তি পেতে 2007 সালে চীনে প্রথম উদ্যোগ নেওয়া হয় সপ্তাহের একদিন ব্যক্তিগত গাড়ি রাস্তায় বের হবে না বা নো কার ডে পালনের। এরপর প্যারিস, জাকার্তা, কলম্বিয়ার রাজধানী বেগোটাতে এই উদ্যোগের ফলাফল পাওয়া গেছে ইতিবাচক। পাশের দেশে দিল্লিতেও এমন দিন পালন হয়। কিন্তু ঢাকার ক্ষেত্রে এমন উদ্যোগের কথা চিন্তা করলে প্রথমেই প্রশ্ন আসবে, এখানকার গণপরিবহন ও বিকল্প ব্যবস্থা কি পর্যাপ্ত? নো কার ডে পালনের উদ্যোক্তাদের একজন মানেন এখনো তা পর্যাপ্ত নয়, তবে তার ক্ষেত্র তৈরি করতে সহায়ক হতে পারে এমন উদ্যোগ। এখন যদি আমরা রাস্তাটা ক্লিয়ার থাকে তাহলে গাড়িটা কিন্তু যে জায়গায় 10টা সে ট্রিপ দিত বাসটা, সেখানে আরো বেশি 20টা কিংবা 15টা ট্রিপ সে দিতে পারবে। সময়ের গাড়ি সময়ে পৌঁছাবে। তো মানুষ বেশির জন্য হ্রাস হয়, এটা ঠিক। যেমন সেজন্য গাড়ির ভিড়ের সময়ের গাড়ি সময় না পৌঁছানোর কারণেও ভিড়টা হয়। আগে বিকল্প পথ ঠিক করে ওটা ঠিক আছে, কিন্তু ওটা খুবই সময় সাপেক্ষ। 18 ফেব্রুয়ারি বৃহস্পতিবারে ঢাকায় নো কার ডে পালনের আহ্বান করা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া ব্যক্তিগত গাড়ি বের না করতে আহ্বান জানিয়ে প্রচারণা চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছাড়াও তরুণ তরুণীরা রাস্তায় নেমেছেন এই উদ্যোগে সবার সহযোগিতা পেতে। যদি আপনার বিবেক বলে যে এটা ভালো, কাজটা হচ্ছে, তাহলে একটু এগিয়ে আসুন। এই 18 ফেব্রুয়ারি শেষ নয়। উদ্যোক্তারা বলছেন ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে উদ্বুদ্ধকরণের জন্য এদিন হলো তাদের শুরু। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা।